শাহরিয়ার আলম সাম্য আমার ইমিডিয়েট জুনিয়র এবং প্রায় 6 বছর আগে থেকে ওর সাথে পরিচয় এবং সম্পর্ক। আমরা যখন ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে ছাত্র নির্যাতন থেকে শুরু করে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করতাম, সাম্য সহ ওদের ব্যাচের ওরা তখন প্রথম বর্ষে ছিল, আমরা দ্বিতীয় বর্ষে। ওরা সবসময় আসতো এবং প্রতিবাদী অবস্থানে থাকে। তো সেই জায়গা থেকে এরকম একজন প্রতিবাদী ছেলেকে আমরা হারালাম। এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। সাম্যের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কুইকলি কিছু জিনিস অ্যাড্রেস করাটা এটা আমাদের আরো আগেই অ্যাড্রেস করা জরুরি ছিল। এই দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানের অব্যবস্থাপনা এবং সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে যেই মাদক ব্যবসা, অপরাধ চক্র, নানা ধরনের, এগুলোকে অ্যাড্রেস করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। সাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে এটা আমাদের আসলে করণীয় গুলো কি কি। যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানটা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় যৌথভাবে আসলে ওনারা দেখে থাকেন। আপনারা জানেন যে রাজনৈতিক সমাবেশ, সভা সমাবেশ থেকে শুরু করে অনেক ধরনের মাল্টিপারপাজ এটা ইউজ হয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই কেন্দ্রিক যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার 70-80%-এরই লিঙ্ক আছে সোহরাওয়ার্দী উদ্যানের সাথে। এটা আমরা এর আগেও প্রলয় গ্যাং থেকে শুরু করে নানা ইস্যুতে আমরা দেখেছি। তো এই জায়গা থেকে এবার আমরা একটা স্থায়ী সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে, এখানে আজকের মিটিং এ লোকাল গভর্নমেন্ট ছিল, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে, এবং লোকাল গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে আমি ছিলাম, আমাদের মাননীয় ভিসি মহোদয় ছিলেন, প্রভিসি 2 জন, এবং আমাদের ট্রেজারার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই ছিলেন। এখানে আমাদের পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তারপরে ডিএমপির এডিশনাল কমিশনার ছিলেন, এবং মোটামুটি সংশ্লিষ্ট সকলেই এখানে উপস্থিত ছিলেন। এই অবস্থায় আমরা কিছু বিশ্ববিদ্যালয়ের থেকে যে ওনারা কি চান, সরকার এখানে কি কি জায়গায় সহযোগিতা করতে পারে, যেহেতু এটা সরকারের দায়িত্বে থাকা একটা জায়গা গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, আর সেটা আমরা একটু জানার চেষ্টা করেছি। এবং স্টুডেন্টদেরও কিছু দাবি, যেগুলো স্টুডেন্টরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং একটা সমাধানে আসার চেষ্টা করেছি। কারণ অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, আশা করি ভিসি স্যার আপনাদেরকে জানিয়েছেন। তারপরে আমি আরেকবার বলি যে এখানে যেই রাজু ভাস্কর্যের পেছনে যে গেটটা আছে, এই গেটটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আপনারা তো আজকালকের মধ্যেই দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে। এবং এই গেট সংলগ্ন যেই দোকানপাট থাকে, অবৈধ দোকানপাট, এগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে এবং এইটা মনিটর করার জন্য একটা মনিটরিং কমিটি করা হবে ইয়ার পক্ষ থেকে, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আদার্স যত অথরিটি আছে সবার মাধ্যমে। এবং আপনারা জানেন যে উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে অপরাধ সংঘটিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না, এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে, এবং সেগুলো ডিএমপি মনিটর করবে এবং যে কোনো কুইক অ্যাকশন যেন নিতে পারে। সেজন্য ডিএমপির পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর এই উদ্যান। এবং আগামীকাল থেকে রেড শুরু হবে। একই সাথে এখানে নার্কোটিক্স, যেহেতু মাদকের বিষয় আছে, নার্কোটিক্স থাকবে, ডিএমপি থাকবে, সিটি কর্পোরেশন থাকবে, এবং এই রেড গুলো নিয়মিত ভাবে একটা নির্দিষ্ট টাইমলেস পরপর হবে, যাতে করে ভবিষ্যতে একটা দুর্ঘটনা, একটা হত্যাকাণ্ড ঘটেছে এখানে, এবং এটাই প্রথম না, এর আগেও আরো কয়েকবার এখানে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই বড় ধরনের ঘটনা ঘটলে তো আমরা দেখি, এর বাইরেও প্রতিদিনই এখানে কোনো না কোনো অপরাধ সংঘটিত হয়, ছিনতাই হয়। সেটা স্থায়ীভাবে বন্ধ করার এবং এই উদ্যানটাকে রমনা পার্কের মতো করে গভর্ন করার, এবং রমনা পার্কের মতো করে এটার একটা ট্রানজিশন ঘটানোর ব্যাপারে এক ধরনের আমাদের আলোচনা হয়েছে। আমরা ফার্দার এটা আরো গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন আদিলুর রহমান ভাই, ওনার সাথে আরো ফার্দার ডিসকাশন করবো, যাতে করে এই উদ্যানটাকে রমনা পার্কের মতো করে সুন্দরভাবে গভর্ন করা যায়। এটার অ্যাক্সেস কন্ট্রোলও করতে হবে, যেমন রাত 8টা-9টার পরে দেখা যায় যে এই ধরনের অপরাধমূলক ঘটনাগুলো ঘটে থাকে, আর সেই জায়গা থেকে অ্যাক্সেস কন্ট্রোল করা হবে। 8টা-8:30টার পরে এটা বন্ধ থাকবে, এবং সেই জন্য আমরা এখানে যথাযথ এখানে আনসার রেখে এবং পুলিশের সহায়তায় আমরা এটা এনফোর্স করার চেষ্টা করবো। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতার প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ থেকে, কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অন্যভাবে আসলে প্রায়োরিটি দিয়ে থাকে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এক্ষেত্রে ল অ্যাবাইডিং না হয়, তাহলে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে এগুলো এনফোর্স করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে।